আজ থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। আর এতে করে বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এমনকি ১ বছর আগেও যারা ছিল কাছের বন্ধু, তারাই যেন এখন চরম শত্রুতে রূপ নিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবর বলছে, ২০২৪ সালে ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু বছর না ঘুরতেই পাল্টে গেল সে চিত্র। অতিরিক্ত শুল্কের প্রভাবে ভারতীয় শিল্প কারখানাগুলোতে বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা। শ্রমিকদের বেতনও দিতে পারছেন না ব্যবসায়ীরা। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই চড়া শুল্ক চাপানো ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ারই সমান। শুল্ক হার ৫০% হলে আগে $10 বিক্রি হওয়া ভারতীয় একটি শার্টের দাম দাঁড়াবে $16। অন্যদিকে চীনা শার্টের দাম হবে $14 আর বাংলাদেশের $13। এমনকি শুল্ক কমে 25% হলেও ভারত প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পোশাকের 1/3 উৎপাদন হতো তামিলনাড়ুর তিরুপ্পুরে। এই শহরে একসময় গম গম করত সেলাই মেশিনের শব্দ। ভারতের তিরুপ্পুরে পোশাক কারখানাগুলোতে এখন নেমে এসেছে নীরবতা। অন্যতম বৃহৎ এই রপ্তানি কেন্দ্রের হাজার হাজার সেলাই মেশিনের মধ্যে এখন চলছে খুব কম সংখ্যকই। গ্রাহকেরা সব অর্ডার স্থগিত করেছেন। শুল্ক ঘোষণা আসার পর কারখানা মালিকরা শ্রমিকদের ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। কারখানাগুলোতে লাখ লাখ ডলারের পণ্য মজুত পড়ে আছে, যা যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তৈরি হলেও এখন ক্রেতা নেই। অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে ভারত সরকার কাঁচামালের ওপর আমদানি শুল্ক সাময়িকভাবে স্থগিত রেখেছে এবং অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা জোরদার করেছে। তবে অনেকের আশঙ্কা, এসব পদক্ষেপ অনেক দেরিতে নেওয়া হচ্ছে। ইব্রাহিম হোসেন, আজকাল।